বর যাচ্ছে গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, ছেলে যাচ্ছে সাইকেলে করে দিয়ে আসতে, কেন ট্রেন পাবে না। সকালবেলা গাড়ি পাওয়া খুব সমস্যা, এখন বাজে 5টা 10 বাজে। জোরে সাইকেল চালিয়ে যাবে। ছেলে আবার দিয়ে চলে আসবে। সে এখন হচ্ছে কম্পিউটার ক্লাসের জন্যে, বুঝেছো? আমাদের যা চিন্তা লেগেছে তার মধ্যে আমার ছেলের মুখ দেখো। ছেলে বলছে যখন আসে সব দিক দিয়ে একবারে আসে। বললাম হ্যাঁ হ্যাঁ, সব দিক দিয়ে আছে। আমি তাই বলছি তুই আমার জায়গায় একদিন থেকে দেখ, আমার জীবনটা তুই কাটা, তারপর বুঝতে পারবি যে মা কেন এত রেগে যায় কথায় কথায়। সব থেকে বড় জীবনে জানো, যার টাকা থাকে না তার সব দিকের জ্বালা। ওর বাবা ওর নতুন ব্যাগটা নিয়ে গেছে, সুতোপাতি যেটা দিয়েছে, ওই জন্য ছেঁড়া ব্যাগটাও নিয়ে যাচ্ছে। আমার ছেলের কোনো নেই গো, কোনো। যাক, নিয়ে যাক। শুধু ভাত রান্না করবা। সকাল সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো মন মেজাজটা কোনোটাই তো ভালো নেই, বুঝতেই পারো। বর গেছে ভোরবেলায়, ছেলে গেছে এখন পড়তে। বর্ষা এখন কাজ করতে পারেনি, সামনের সপ্তাহ টাকা কন্ট্রাক্টরের কাছে রাত্রি 10টার সময় গিয়ে টাকা এনে আর সপ্তাহ পেয়েছিল। কালকে শুধু আমি ঘর ভাড়া দিয়েছি, বাকি যেটুকুনি ছিল সব মিলিয়ে মিশিয়ে নিয়ে গেছে। আমার যে এখন কীভাবে চলবে আমি নিজেও জানি না। তো দেখতে গেছে, তার শরীর খারাপ খুব বাড়াবাড়ি। তারপর তো সকালে শুনলাম যে নাকি হসপিটালে ভর্তি করার। তো বর এখনও ট্রেনেই আছে, আর বরের ফোনটা তো কোনো জায়গায় লাগেই না। ফোন করছি সকালে একটু কথা হচ্ছে, তো আর লাগছেই না ফোন। তা বলে দিলাম বুদ্ধি করে যে তুমি যে কোনো মানুষের কাছে একটু নাম্বারটা দিয়ে বলবে ফোন লাগাতে, আমাদের হোক ওখানে হোক, দেখো কোন হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার সাথে তো কোনো কথা হয়নি। তার মধ্যে দিয়েছি ভিডিও আপলোড, সে ভিডিও হয়ে গেছে ফেল। সে আবার এখানে আসলাম, রাস্তায় ছেলে গেছে কম্পিউটার ক্লাসে, আর আমি চুপচাপ করে এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মন মেজাজ ভালো নেই। মাছ ভাজা আছে, কি রান্না করব জানি না, দেখা যাক। তো আমারও যাওয়ার দরকার ছিল, কিন্তু আর যাওয়ার দরকার থাকলেই তো হবে না, এতগুলো মানুষের গাড়ি ভাড়া অনেক টাকা। তারপরে হচ্ছে শুধু গাড়ি ভাড়া না, তার সাথে আছে কালকে আমার বৃহস্পতিবার ভিডিওতে যাওয়ার আছে, ভিডিও যেতে হবে। ছেলের সার্টিফিকেটটা নিয়ে জানি সার্টিফিকেটটা থাকবে না, কিন্তু তার যা প্রসেস আছে সেটা তো করতে হবে। তারপর ছেলের ভর্তি আছে, জাস্ট মাথাটা আমার কাজ করছে না, হ্যাং হয়ে যাবে মনে হচ্ছে। এত টাকা পয়সার দরকার, কোথা দিয়ে কী করবো বুঝি না, জানো তো। আজ কত, এই 1 মাসের মধ্যে বরের 10 দিনের উপরে ছুটি হয়ে গেল। তারপরে বর গেছে, কবে আসবে তার ঠিক নেই, কাজ কী কর্ম কী করবে তারও ঠিক নেই। 1 মাসের মধ্যে 10 দিন হচ্ছে বরের ছুটি হয়ে গেল। 1 মাসে যদি আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের 10 দিন ছুটি হয়, সংসারটা কিসে চলে বলো তো? তো ছেলে বললো, তার মধ্যে ছেলের শরীর ভালো না। আজকে সকালে ওর বাবাকে ছাড়তে গেছে, দিয়ে 4-5 বার 6 বার পায়খানা করলো, পটি করলো আর কি। তো দেখি মাছের ঝোল করবো, আর কটা ভেন্ডি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, জলে ভিজিয়ে ওটা ভাজবো। ব্যাস, এই হচ্ছে রান্না করবো, আর কিছু করব না। ছেলে ক্লাস থেকে আসুক। ছেলে সকালে শুধু 2টো বিস্কুট খেয়ে গেছে। আমার একদম ভালো লাগছে না, জানো তো। ভিডিওটা হোক, কত দূর হচ্ছে দেখি। 12টা বাজতে যায়, ছেলে বাড়ি আসেনি, আর ওই হচ্ছে মানে জ্বালা। আবার ভিডিওটা পুরো হয়ে গেছে, 1 সুতোর মতন বাকি, সেখানে গিয়ে মানে আবার কেটে গেছে, আর পাচ্ছি না। বর থাকলে দুপুরবেলা ফোনটা দিয়ে তবু পাঠাতাম। বর নেই, ভাল লাগছে না গরমের মধ্যে। দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে, বিরক্তি লেগে যাচ্ছে। হলে হ, না হলে না হ। প্রতিদিন এক নেটের প্রবলেম। কাজ পড়ে আছে কত, গিয়ে কাজ সারি। এই যে সব নিয়েছি বর খুলে রেখে দিয়ে গেছিলো জামা কাপড়গুলো, কাজে যায়নি, তো চলো ধুয়ে দিই। বর তো গেছে, বরকে না 10 বার ফোন করা হচ্ছে, তারপরে ভিডিও দিতে আজকে যে আমার রাগ হয়ে গেছে। ভেবেছি এবার যা ভিডিও আপলোড দিয়েছি হলে ভালো, না হলে আরও ভালো। কেন বলো তো, কর্তামশাই নেই, আর কর্তামশাই তো থাকলে কি বলে, অনেক সময় ভিডিও আপলোড না হলে আমাকে বলে তোমার আর কষ্ট করে রোদ্দুরে গিয়ে দাঁড়াতে হবে না, আমি রাস্তায় নিয়ে যাব ফোন, বুঝেছো? আর বেচারা নেই না। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের এমনই বন্ডিং এই 3টে মানুষের মধ্যে, মানে ছেলে, আমি, বর, আমরা একে অপরকে ছেড়ে কোনোদিন কোথাও থাকিনি বা কোথাও যাইনি। এই এত বছর বিয়ের মধ্যে বর, আমার কাকা শ্বশুর মারা গেছিলো তখন একবার গেছিল একা, আর হচ্ছে একবার হচ্ছে ছিল বলতে গেলে ওই তোমার কি বলে, আমার বর যার সাথে কাজ করতো কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের বিয়েতে গেছিলো। এই হচ্ছে যাওয়ার মধ্যে আমাদের ছেড়ে রেখে গেছিলো।
তাছাড়া আজ অবধি কিন্তু আমার বর কখনোই ছেড়ে রেখে আমাদের যায়নি, আর আমরাও কোথাও ছেড়ে রেখে সেভাবে মানে যাইনি। কোনো অনুষ্ঠান, পুজো, পরব যাই বলো না কেন, আমরা ৩ জন কিন্তু একসাথেই যাই, তোমরা তো দেখেইছো। তো সেই ক্ষেত্রে কি বলো তো, মানে কেমন যেন একটা লাগছে, যে আমি জানি পরিস্থিতি যেমন পড়ে সেইভাবেই মানুষকে চলতে হয়। এখন দরকার আছে তাই সে গেছে আর কি। আর হঠাৎ করেই ঠিক হয়েছে যে শ্বশুরের যেহেতু শরীর খারাপটা খবর এসছে পরশুদিন, সেহেতু বাবা বলে কথা, সেখানে তো যেতেই হবে। তাই মানে তাও আমাকে শ্বশুরবাড়ি থেকে খবর দেয়নি, কাকা শ্বশুরের ছেলে খবর দেওয়ার পর আমরা বাড়িতে ফোন করেছি, তখন জানতে পেরেছি যে হ্যাঁ শ্বশুরের শরীর খারাপ। তারপরে দেখো আমি চলে গেছিলাম জামাকাপড় ভিজাতে ভিজাতে, যে গামছাটা সার্ফের জল আছে তো গামছাটা একটু দিই। কেন বলো তো, গামছাটা এই কারণে দিলাম, গামছাটা বর তেল মাখে রাজমিস্ত্রি কাজ করে, তো ওই তেল তেল থাকে, আমি প্রায় একদিন আর দিন পরপরই কাচি। আর গরম জলে বেশিরভাগ কাচা হয়, ঠান্ডা জলে কম। তো সার্ফের জল যেহেতু আছে, আমাবছির মধ্যে কিন্তু জামা প্যান্ট কাচতে নেই, তবু আমি কেচে নিচ্ছি। কেন, বরের এগুলো যেহেতু খুলে রেখে গেছে, ওর এক্সট্রা জামা প্যান্ট, ওই একটাই জামা প্যান্ট যেদিন ধোয়া হয় সেদিন পরতে পারে না, আর আবার মানে ধুয়ে শুকিয়ে গেলে ওটা পরে আবার কাজে কমে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে বর নেই, তাই আমি একটু কেচে দিলাম। আর যেহেতু মেয়েদের মানে বউদের সধবাদের কাছাকাছি, এখন দেখো 4 দিন 5 দিন এখনকার দিনে না, আর ওই মানে ওই জিনিসটা মানা হয় না, যে আর কাচবো না এই 4 দিন 5 দিন, মাটি কাটবো না। আর আমার বররা যেমন রাজমিস্ত্রি কাজ করে, সেক্ষেত্রে কী হয় বলো তো, যে 4-5 দিন কাজ না করলেও তো চলে না, তাই না? তো থেকেই কর্তামশাইয়ের ফোন আসছে বা আমি ফোন করছি, মনটা একটু মানে যখন মানুষ কাছে থাকে না, তখন অতটা না মানে মানুষের বোঝা যায় না যে কতটা ভ্যালু, কতটা দাম, তাকে ছাড়া থাকা যাবে কি না। হয়তো রাগের বশে অনেক মানুষ বলে যে তুমি না থাকলে হয়তো ভালো, কিন্তু যখন মানুষ দূরে থাকে না, যখন দেখা যায় না, তখন না একটুখানি চোখের দেখার জন্য মনটা কেমন ছটফট করে ওঠে। আমি এটা সবসময় ফিল করি, এটা এই জন্য আমি সবসময় ছেলে বরকে আমার হাজার অভাবের মধ্যেও মাথায় তুলে রাখি, জানো তো। আর তারাও আমাকে মাথায় তুলে রাখে, আমার কষ্ট দুঃখ মানে পরিস্থিতি সব কিছু তারা বোঝে। তো এটাই তো ভালোবাসা। টাকা পয়সার হয়তো কম আছে, কিন্তু ভালোবাসাটা আমাদের মধ্যে অনেক আছে। জামা কাপড় কাচা ধোয়া করে নিয়ে দেখো এখানে গ্যাস মুছে চলে এসেছি। আর গ্যাস মুছে যে কটা ঝিকে মানে গ্যাসের ঝিক, তারপরে একটা বোতল পরিষ্কার করার জন্য লেবু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন। কী বলো তো, বোতলে আমি যে এই টাইম কলের জল ভরলে না, বা আমাদের এখানে এমনি জল ভরলে প্রচুর আয়রন, জানো, বোতলগুলো খুব তাড়াতাড়ি দাগ হয়ে যায়। একটু লেবু বা কাগজের টুকরো যদি ভরে ভিজিয়ে রাখা যায় না একটু কিছুক্ষণ ওই জলের মধ্যে, তখন দেখো বোতলটা বেশ পরিষ্কার। তারপরে তুমি সার্ফ স্কচব্রাইট দিয়ে একটু নাড়াচাড়া দাও, বোতলটা পরিষ্কার হয়ে যাবে। তো আমিও সেটাই করেছি, আর ধুয়ে মুছে নিয়েছি। আর ছেলেও নেই, ছেলে গেছে ক্লাসে, আর কর্তামশাইও নেই। রান্নাবান্নার চাপ নেই, কী করবো বুঝতে পারছি না। ভাবলাম আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করে নেবো, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো। ও মা, ভিডিও ছাড়তেই তো বেলা 12টা, তারপরে এইসব কাজ করতে করতে 1টা। তারপরে ছেলে আসলে তখন শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও করার পর তারপরে রান্না বসাবো। সেই দেরিকে দেরি। তো ভাবছি ভেন্ডিগুলো শুকিয়ে কাট হয়ে যাচ্ছে, তো ভেন্ডি ভাজা করব, আর হচ্ছে মাছের ঝোল করে রেখে দেবো। আজকে কালকে 2 দিনই হবে। কালকে আবার আমার যাওয়া আছে ভিডিওতে, বৃহস্পতিবার দিন ভিডিওতে যাবো। আর এটা বুধবারের ভিডিও, ছেলে ক্লাস করে এসছে। তো ছেলে এসে গেছে বলে আমি বললাম, বাবা তুই এগুলো একটু নিয়ে যা, আমি একটু শাখাটা পরিষ্কার করে নিই, খুব ময়লা হয়েছে জানো তো। ছেলে ঠান্ডা জল এনেছিল, আমাকে 1 গ্লাস গ্লুকন-ডি গুলিয়ে দিচ্ছে। তার মধ্যে বরের সাথে ফোনে কথা হচ্ছে, বারবার কথা হচ্ছে, ফোনে চার্জও নেই। এখন দেখি রান্না বসাবো, কি করি। ছেলেটা সকালে পেট খারাপ, মানে পেট বললাম না ওরম হয়েছে, কিছু খায়নি। দেখি কি রান্না করি, চলো। তো এইসব করে নিয়ে দেখো জামা কাপড়গুলো সব মেলতে রেখেছি। আর কখন হয়েছে বলো তো, অনেকক্ষণ আগে জামা প্যান্টগুলো কেচেছি। কাচাতে কী হয় বলো তো, জল থাকলে না আমি বেশি জোরে চিপড়াতে পারি না, আমার হাতে প্রচণ্ড মানে শিরাতে মানে খুব যন্ত্রণা করতে লাগে। সেই কারণে জল ঝরে যাওয়ার পর তাহলে অল্প করে করতে, আর মেলার একদমই জায়গা থাকে না গো। দুটো জামা প্যান্ট কাচলে কী হবে, শান্তি করে একটু মেলতে পারি না। শান্তি করে না মেলতে পারলে শুকায় বলো, এগুলো আজকেও শুকাবে না, তারপর রোদ্দুর নেই তেমন একটা, এগুলো শুকাবে কালকে। তো ভালো লাগে না জানো তো, এই এদিকে ঘিপ ঘিপ করে। তো জামা কাপড়গুলো মেরে তারপর খেতে বাজে 1:22, আর আমি নিয়ে বসেছি দেখো মুড়ি আর চিচিঙ্গা ভাজা। তার কারণ হচ্ছে কালকের ভাজা না, এটা পশু ভাজা, কালকে আবার ভেজেছিলাম। আর এটা দিয়ে কেন খিদে পাচ্ছে আমার এত বেলায়। তো ফোন করলো বর, বললো এখন শ্বশুর ভালো আছে, সেই কারণে একটু চিন্তা মুক্ত হলো, নাহলে চিন্তা থাকলেও তো মাথায় খাওয়া যায় না, সেজন্যে। বাটি চেটে পুটে খাওয়া হয়ে গেছে, শেষ। ভেন্ডিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, এগুলোতে জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পাখাটা একটু কমাবো, কমিয়ে রান্নার দিকে আসবো। কি রান্না করব জানি না। দেখো ভেন্ডি কি সুন্দর লাগে এরকম করে।
বসে আছি, বরমশাই থাকলে কত কাজ থাকে, এই রান্না করা, এই হচ্ছে কি খাওয়াবো, খাবো কি রান্না করব, আসবে এখন কাজ থেকে, আসছে না কেন, ফোন করো, মানে নানা রকমের। কিন্তু নেই, মনে হচ্ছে যেন কোনো কাজকর্মই নেই আমার, জানো, মানে কেমন একটা অস্থিরতা, মানে ব্যাপার হচ্ছে, কিছু বুঝতেই পারছি না। তা আমি এখানে সবজি ভিন্ডিগুলো কাটতে বসেছি, আর কাটতে কাটতে হঠাৎ একটু অন্য কাজে দরকার পড়লো, তো ক্যামেরাটা বন্ধ করে দিয়ে উঠে গেলাম। আর ভেন্ডিগুলো মানে একটু শুকিয়ে এসেছিলো, আর বাইরে টিপি টিপি করে বৃষ্টি পড়তে লাগলো, সে জামা কাপড়গুলো তুলে আবার মেলতে লাগলাম। তো এখানে ছেলে এসে গেছে, ছেলের সাথে কথা বলছি, বরকে ফোন করলাম, বর বলছে যে আমি খেয়ে নিয়েছি। তাই ছেলে বলছে যে না, বাবা এত তাড়াতাড়ি ভাত খেতেই পারে না মা, বাবা তার মানে খায়নি। সব থেকে বড় কথা, যে হসপিটালে আমার শ্বশুর ভর্তি আছে, বাড়ি যাবে না বর, ওই হসপিটালে দিনরাত থাকবে, থেকে হয়তো শ্বশুর যদি সুস্থ থাকে তাহলে কালকে আসবে, আর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো 2 দিন থেকে আসবে। এবার দেখা যাক কি হয় আর কি, কেমন কি থাকে। তো এখনও ওষুধ ইঞ্জেকশন দিয়েছে আর কি, তো দেওয়াতে অনেকটাই মানে পরিবর্তন হয়েছে। মেন হয়েছে কয়েক বছর আগে শ্বশুর হচ্ছে মানে পড়ে গেছিলো, তখন গিয়ে মাথায় চোট পেয়েছিল, পড়ে গেছিলো মানে ওনার যতদূর সম্ভব গ্রামে, তো বুঝতে পারেনি, স্ট্রোক হয়ে গেছিলো না, সেখান থেকে মাথার 2টো শিরা শুকিয়ে গেছে, আর ওনার হাড় বড় হয়ে গেছে। তো কলকাতায় দেখাতে হবে, যা ট্রিটমেন্ট করার ওখানে যা করা যতটা করেছে, আর আমরা যতটা পেরেছি, যতটা দেওয়ার আমাদের তরফ থেকে ততটা কিন্তু আমরা করেছি। আমরা দেখো, কোনো মানুষ তো আর মানে এখন তো জানো কি পরিস্থিতি, দেখো বরের সাইকেলটা কতদিন খারাপ, তারপর ডাক্তার, বরের তোলার ব্যাপার আছে, যন্ত্রণা করছে, ছেলে ভর্তি আছে, আমি ভিডিওতে যাব, অনেক রকমের পরিস্থিতি। আমাদের আগের জমিটা নিয়ে মানে মিটিং টিটিং চলছে আর কি, ওখানেও টাকা পয়সার ব্যাপার আছে। তো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় সবটা বলে উঠতে পারি না, হয়তো যেটা তো যতটুকুনি দেখায় ততটুকুনি তোমরা দেখে বিচার করো আর কি। আর সবাই মনে করছে যে সবাই আমাদের কত না সাহায্য করছে, হেল্প করছে, সেগুলো দিয়ে আমরা সব করছি, কিন্তু আদৌ কিন্তু বাস্তবে কিন্তু সেটা না। যতটুকুনি যা করে আমি ততটুকুনি কিন্তু বলি, তার বাইরে কিন্তু মনে করছে যে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আমি কিছু নিই না, একদমই না। যতটা মানে দিদিভাই, সোনালি দিদিভাই, এখন বর্তমানে সোনালি দি আর সুতাপাদি আমাদের পাশে আছে আর কি, বাকি আর ওই 2জন মানুষ যতটুকুনি যা দিয়ে পাঠাচ্ছে বা করছে সেগুলো আমি তোমাদের দেখাই। আবার যখন কেউ আমাদের জন্য কিছু গিফট দেবে বা করবে, আগে যেমন হচ্ছিল, তাহলে তোমাদের তখন শেয়ার করব। তোমরা ভাবছো হয়তো তারা দিচ্ছে, আমরা হয়তো লুকিয়ে নিচ্ছি, বলছি না, এটা কখনোই না। কেন, তারাও আমার ভিডিও দেখে, তারা জানবে, যদি আমি তাদের নাম না নিই, আর আমি এমন বেইমান না যে কেউ আমাকে একবার করলে তার জন্য কিন্তু আমি 10 বার তার নাম কিন্তু আমি নিতেই থাকি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কেউ এরকম ভেবো না, যারা ভাবছো তাদের ভাবনা তাদের, আমার মানে উত্তর দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম আর কি। তো এখানে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে মাছের ঝোল করব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর রান্না মানে এই 2টো তরকারি করছি, তো মনে হচ্ছে কাজ নেই, কিচ্ছু নেই, তারপরে মানে কোনো কি বলবো, কত আরাম, এরকম একটা ব্যাপার হচ্ছে আর কি, বুঝেছো? তোমাদের সাথে কথা বলছিলাম, বলতে বলতে আবার এখানে থেমে গেছিলাম, থেমে গিয়ে কি রান্না করছি না করছি সেটাই। তো কাজকর্ম মানে মনে হচ্ছে জানি মানে ফ্রি কতটা সময় এরকম, কিন্তু আদেও না, যেহেতু কাজকর্ম রান্নাবান্না কম আছে, তাই জন্যে অন্য কাজগুলো সারলাম এত বেলা ধরে আর কি। তো ছেলের সাথে বলছিলাম কথা, ছেলে শুধু মা বাড়িতে আর ভাল লাগছে না কোথাও, তো কেউ বলবে যে কাজে লাগিয়ে দাও, ভাল লাগছে না, আরে বাবা লাগাবো, সময় হলে তখন ও নিজেই কাজ করবে, ওকে বলতে হবে না, সংসারের দায়িত্ব কে নেবে, ওকেই তো নিতে হবে বলো। এই একটা কথা তোমাদের আমি বুঝিয়ে কখনোই পেরে উঠি না। বরের সাথে ফোনে কথা বলছিলাম, তা ওইখানে ঢ্যাঁড়স ভাজাও নামিয়ে দিয়েছি, আর এই মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, আলুগুলো হয়ে গেছে, জল দিই, ছেলের খিদে পেয়েছে। ভাতটা দেখছি কি বলছে, বুঝেছো? দেখি কতটা, 2 বেলার ভাত করে নিয়েছি, আর এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আমি তো মাছের ঝোল দিয়ে খেতে পারি না, ঢ্যাঁড়স ভাজাটাও বেশি খাবো না, আলু সেদ্ধ মাখবো, 2 বেলা খাওয়া হয়ে যাবে, একটু বাকি আছে, হোক। এই মাছটা বরের খাওয়ার কথা ছিল, জানো তো, ছেলে হচ্ছে লেজা খেতে এখন ভালোবাসে না, আগে খুব ভালোবাসতো। ছেলের জন্য দাগা রয়েছে, আমার জন্য একটু পেটি, আর লেজাটা বরের জন্য। তো মাছের মাথাটা রেখেছিলাম, যার ভালো লাগতো সে খেতো আর কি। তো ভাত বরের খাওয়া হয়ে গেছে, আজ সেই বর খেয়ে নিয়েছে। আসলে রাস্তাঘাটে ট্রেনের খাবার খুব একটা খায় না, তো ওই খাই না, ও ট্রেনে শুধু চা খায়। আর আমরা থাকলে তখন যদিও জোর করি, যেমন বলছে বাবা বলছে যে পুরো মানে ট্রেনটা পুরো বোর, মানে ফাঁকা ট্রেন ছিল, বলছে পুরো মনে হচ্ছে বোর, মানে সময় কাটছে না, কিন্তু তাড়াতাড়ি পৌঁছেছে 1 ঘন্টা আগে। আমরা যে টাইমে পৌঁছাই তার থেকেও আজকে 1 ঘন্টা আগে পৌঁছেছে, বুঝেছো? আর আমার তো ভালোই লাগে না সত্যি কথা বলতে, বর ছাড়া ছেলে ছাড়া, কেন আমার জগৎ মানেই ওরা, ওদের ছাড়া আমার বাইরের দুনিয়া আমার পোষায়ও না।
আমি নিজেদের মধ্যে আমাদের ঠিক আছে। এবার ছেলের ভাত বাড়ছি, ছেলে এক্ষুনি বলবে ভাত দিও না মা, ভাত দেবো না, এইটুকুনি ভাত খেলে পেট ভরবে, ভাতটা ঠান্ডা করে দিই, ঠান্ডা হয়ে যাবে। ওর বাবার থালায় ওকে ভাত দিলাম। কেন আমার জগৎ বলতে, দুনিয়া বলতে যাই বলো না কেন, আমার বর, আমার ওর সাথে কথা না বললে ভালো লাগে না, ওর সাথে ইয়ার্কি না করলে ভালো লাগে না, বন্ধু বলো যাই বলো। তবে ভাত দেখো জানা হয়েছে, প্রতিদিনের ভাতের চাল তো বেশি নিয়ে আজকে কম নিয়েছি, ফ্যান হয়েছে দেখো একদম অন্য দিনের তুলনায়। আর আজকে কী কী রান্না হয়েছে দেখো। এখানে এই যে মাছের ঝোল একটু আলু দিয়ে করেছি, একটা আলু দিলাম, তার সাথে এখানে ঢেঁড়স ভাজা, পটলের খোসা বাটাটাও আছেই, আর এই ভাত, তার সাথে এই যে ছেলেকে একটা লেবু দিলাম, ছেলে লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে খাবে বললো, ওকে দিয়ে দিই। তবে আমি আজকে ওকে খাই দেবো না, বাবা বলেছি নিজে খেয়ে নে বাবা, ঠিক আছে। আর হচ্ছে মানুষের কি বলো তো, এই যে চামড়ার মুখ, চামড়ার মুখে মানুষ অনেক কিছু বলে, বুঝেছো তো, যখন তাদের উপরে আসে তখন তাদের লেজ গুটিয়ে সব চলে যায়, কিন্তু চামড়ার মুখ তো পরকে জ্ঞান দিতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে মানুষের নীতি, বুঝেছো। নিজেরা আমরা শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যাই বলো না কেন, কোথা দিয়ে কিছু আমরা পাওয়ার আশাও করি না, পাইও না, আর যেটুকু করার নিজের কর্তব্য নিজেই করি, বুঝেছো। যতটা পারি নিজেদেরটা নিজেরাই করি, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না, সে কেউ বলতে পারবে না। আমার ভিডিও আমার বাপের বাড়িও দেখে, শ্বশুর বাড়িও দেখে, কিন্তু তাও কি মানুষের বিশাল কৌতূহল, আমাদের ব্যাপারটা নিয়ে বিশাল কৌতূহল, এত কৌতূহল দেখায় যে আমরা কিন্তু কারোর ব্যাপারে কৌতূহল দেখাই না, কিন্তু মানুষের প্রচুর কৌতূহল, আমরা কি করছি কি করছি না সব বিষয়। ও এখন অল্প দেবো, ও ও ইসে করো বাবা। এসছি এক দাদা জেরক্স করলাম, এই যে 40-50 টাকার, সেই জেরক্স করে নিয়ে এখন যাচ্ছি বাড়ি, দিয়ে ছেলেও এসছে, সামনে আছে দাঁড়াও। ক্যামেরাটা আজকাল আমার কেমন যেন ঘোলা ঘোলা, ছেলে আর আমি দুজন মিলেই যাচ্ছি, কালকে যাব। এই দোকানে করেছিলাম, এই দোকানে বললাম যে যাব, ওখানে বললো ঠিক আছে যাও। কত টাকা জেরক্স হলো বাবা বল? জেরক্স করতে করতে আমি পুরো পাগল। এর আগে সেদিনও কত জেরক্স করেছি, মানে শুধু জেরক্সই করে যাচ্ছি, শুধু জেরক্সই করে যাচ্ছি, আর জমা দিয়ে যাচ্ছি, এই করছি। এই ঝামেলাটা মিটলে তারপর অন্য কিছুতে হাত দেবো আর কি, একটা একটা করে না মেটালে সব নিয়ে ঝামেলা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী করবো জানি না। সব জেরক্সগুলো এক জায়গায় রাখো, তারপর কালকে যখন যাবো সব আসলে ভরে নেবো। ওর নিচের কাজটাতে ওইখানে রেখে দাও সব। রেশন কার্ডটা তুলে দিয়েছো? রেশন কার্ডটা রাখলে না এক্ষুনি? তুমি নিলে তো প্লাস্টিকটা। চলো, আর আসলগুলো কালকে নিয়ে যাবো। এই ছোট ব্যাগে আমার সব আধার, ভোটার, প্যান কার্ড থাকে, এই ভোটার আর প্যান কার্ড, এই আধার কার্ড, এই যে গ্যাসের কাগজ, সব এক জায়গায় রেখেছি। ছেলেকে একটু ঝুরি ভাজা, আমড়া, পেঁয়াজ, লঙ্কা কেটে দিলাম। ছেলে খিদে পাচ্ছিল, 9টার সময় খেলো, তো আজকে খেয়ে তাড়াতাড়ি শোবো। বরকে ফোন করছি, বরের ফোনে রিচার্জ, মানে চার্জ শেষ, রিচার্জ না চার্জ শেষ, আর চার্জারও নিয়ে যায়নি, তাড়াহুড়া করে গেছে তো মানে হয়নি আর। তো বরের ফোনের চার্জার নিয়ে যায়নি, ওই যে পড়ে আছে, রাতে চার্জ দিয়েছিল শুধু, তাই জন্যই রয়ে গেছে, নাহলে রাতে ঢুকিয়ে দিলে ব্যাগে তাহলে থাকতো। বেচারা সারাদিন খাওয়া নেই, চান নেই, বসার জায়গা নেই, কিচ্ছু নেই, শুধু ঘুরে এপাশ ওপাশ দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা শ্বশুরের কাছে বারবার যাচ্ছে, গিয়ে দেখে আসছে। তো শ্বশুর অনেক ভালো আছে। আমার শ্বশুরের মেন হয়েছে কি, জ্বর হয়েছিল, জ্বর কাঁপানি দিয়ে জ্বর হয়েছিল, তখন কিছু খেতে পাচ্ছিল না, শরীর দুর্বল হয়ে গেছিলো, বুঝেছো। এখন আমাদের কর্তব্য, দূরে আছি যাওয়া, তাই গেলাম। কি বলবো কিছু বুঝতে পারি না। ছেলেকে বললাম লেজা দিয়ে ভাত খা, বলছে না আমি খাবো না, লেজা আমার ভাল লাগে না, ঠান্ডাতে একদমই ভাল লাগে না। আর যখন মাছ আজকে রান্না করছিলাম তখন বরের কথা খুব মনে পড়ছিল। আসলে আমাদের ঘরে মাছটা বেশি পছন্দ করে বা ভালোবাসে হচ্ছে আমার কর্তা মশাই, ছেলেও ভালোবাসে, ছেলে মাংসটা বেশি ভালোবাসে আর ডিমের অমলেটটা বেশি ভালোবাসে। মাছটা ভালোবাসে কিন্তু মাছ মাংস ডিম ভালো কেনে বাসে, তবে আমি অতটা ভাসি না। আমি আবার দেখছি ক্যামেরা চলছে কিনা, দুপুরে খাই দিইনি তো, তাই এখন ওকে খাই দিতে হচ্ছে। আর ওর ফোনে ওর বাবা ফোন করেছে, তাই বললাম যে আগে ফোনটা নিয়ে এসে
আর এই ক্যামেরাটা বন্ধ করে। তো বললাম ফোনটা কেটে গেছে, তাহলে ওঠো, খেয়ে উঠে তারপর বাবাকে ফোন লাগাই। তো সারা রাত্রির ওখানে বরকে বললাম যে মশার ধূপ জ্বালিয়ে রাখো। তো 4-5টা করে নাকি ধূপ জ্বলছে, তবু মশা মানছে না। আর প্রচণ্ড মশা নাকি ওখানে, মশায় থাকা যাচ্ছে না। আর কি করবে, তো দেওর, ছোটো দেওর আছে, ভিতরে থাকবে, শাশুড়িও ভিতরে আছে, বাইরে শুধু বরই থাকবে। বাইরেও একা একা বসে থাকবে। বলছে যে বসার কোনো জায়গা নেই, বাড়ি থেকে প্লাস্টিক তো নিয়ে যায়নি যে বসবে, তারও কোনো উপায় নেই, সারাদিন দাঁড়িয়েই আছে কম বেশি, আর যদি কোথাও একটু জায়গা পাচ্ছে তো বসছে আর কি। আর এখানে দেখো আমি কি খাবো, বরের জন্য মন খারাপ করছে, কিছু খেতে ভালোও লাগছে না। একটু আলু সেদ্ধ, একটু আচারের মশলা, পেঁয়াজ লঙ্কা এই দিয়ে ভাতটাকে চটকে মেখে, আর এটাই হচ্ছে দারুণ খাচ্ছি জানো তো। এবারে কর্তা মশাইয়ের কাজগুলো ছেলে করছে আর কি, যেটা কর্তা মশাই প্রতিদিন করে সেটা আজকে সোনা বাবা করছে। সাইকেল রাখতে পারো বাবা সামনের দিকে, আর একটু মনে হয় এই একটা জ্বালা সাইকেলে রাখা, ঠাকুরের কাছাকাছি চলে যায়। হ্যাঁ ওই যাবে বাবা, দরজা আটকাবে না, যাবে যাবে, কিছু করার নেই, যেমন ভগবান দিন দিয়েছে তেমনই না হবে। ছেলে বেলনি ওই মাছের তরকারিটা ভালো করে ঢাকছে, নাহলে আবার তো ইঁদুরে নিয়ে চলে যাবে খেয়ে। ছেলেই শুধু মাছ খেয়েছে, আমি খাইনি, আমি একটু মুখে দিতে হয় আম্বাবুচি বলে, তাই মুখে দিয়েছি। যাচ্ছে আর একটা সাইকেল আনতে, জামা কাপড়গুলো ওই যে সব ভিজে, আমি তুলে এখানে ভুল করে ধুয়েছি, ওই সাইকেল তুলছে, এখনও মশারি খাটানো বাকি, মশারি খাটাবে। ও আজ মনে ওই পাখাটাও চালিয়ে দিস তো, গরমে তো শীত করবে, যখন শীত করে উঠে বন্ধ করে দিবি। হ্যাঁ হাসি দেখো শোনো বাবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম। কেমন হয়েছে জানি না ভিডিওটা, পুরো বরকে ছাড়া পুরো ঘর ফাঁকা, হু হু করছে, ভালো লাগছে না আর কি। তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে।